যার জন্মের মাত্র কয়েক মিনিট পরেই তার মা তাকে বরফের ওপর ঠেলে দেয়। না কোনো স্নেহ ভরা চাটা, না কোনো আদর। মা ঘুরে দাঁড়িয়ে চলে যায় এবং তাকে -40°C প্রাণঘাতী ঠান্ডার মধ্যে একা ফেলে রাখে। সে ছিল একটি রেইনডিয়ার যে ভুল সময়ে জন্মেছিল। কয়েকদিন আগেও হাজার হাজার রেইনডিয়ারের একটি বিশাল পাল 2400 কিলোমিটার দীর্ঘ অভিবাসন যাত্রায় ছিল। হুট করেই অ্যালোর মায়ের প্রসব বেদনা শুরু হয়। যদি নবজাতকের গন্ধ নেকড়েদের কাছে পৌঁছে যেত তাহলে পুরো পালই বিপদের মুখে পড়ত। তাই বাধ্য হয়ে মাকে পাল ছেড়ে বরফে ঢাকা উপকূলের দিকে চলে যেতে হয়। আর্কটিকের এই কঠোর পৃথিবীতে সময়ের আগে জন্ম নেওয়া অনেক সময় মৃত্যুর সমান। মানুষের শিশুরা যেখানে বছরের পর বছর সুরক্ষা পায়, সেখানে একটি রেইনডিয়ার শাবককে জন্মের 1 ঘন্টার মধ্যেই দাঁড়াতে এবং দৌড়াতে শিখতে হয়। অ্যালোকে জন্ম দেওয়ার পর তার মা তার সামনে হাঁটু গেড়ে বসে তারপর আবার দাঁড়ায়। এটাই ছিল তাকে বেঁচে থাকার শিক্ষা দেওয়ার উপায়। কিন্তু ক্ষুধা আর তীব্র ঠান্ডায় শাবকটি এতটাই দুর্বল ছিল যে সে মাথাও তুলতে পারছিল না। ধীরে ধীরে জন্মের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তে থাকে। মা বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তখন সে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেয়। নিজের খুর দিয়ে সে শাবকটিকে বারবার দূরে ঠেলে দেয় এবং পালের দিকে দৌড়ে যায়। এটি নিষ্ঠুরতা ছিল না, এটাই ছিল প্রকৃতির সবচেয়ে কঠিন নিয়ম। বেঁচে থাকাই জীবনকে এগিয়ে নেওয়ার একমাত্র পথ। এখন ছোট্ট শাবকটি মৃত্যুর মাঝখানে সম্পূর্ণ একা, কিন্তু তার দুর্বল কান্না অন্য কারো দৃষ্টি আকর্ষণ করে। আকাশে চক্কর দিচ্ছিল এক বিশাল সোনালী ঈগল। সে শাবকটিকে সহজ শিকার বলে মনে করেছিল। ডানা মেলে দ্রুত নিচে ঝাঁপিয়ে পড়ে সে। ঠিক তখনই তুষার ঝড় ভেদ করে একটি বজ্রের মতো ছায়া সেখানে এসে পৌঁছায়। সে ছিল অ্যালোর মা। শেষ মুহূর্তে সে ফিরে এসেছিল। ঈগলটি আক্রমণ করার আগেই মা নিজের সন্তানকে শরীর দিয়ে ঢেকে ফেলে। এবার সে তাকে আর দূরে ঠেলে দেয় না। তার উষ্ণ জীব সাপকে শরীরে জমে থাকা বরফ পরিষ্কার করতে থাকে। প্রতিটি স্পর্শে ছিল অনুশোচনা, ভালোবাসা এবং সন্তানকে আবার ফিরে পাওয়ার স্বস্তি। কিছুক্ষণের মধ্যেই শাবকটি জীবনের প্রথম দুধ পান করে। সেই উষ্ণতা তার শরীরে নতুন শক্তি জাগিয়ে তোলে। সেই রাতটি তারা একসাথে বরফের মাটিতে কাটায়। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। তাদের নিজেদের পালের কাছে ফিরতে 300 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এটি ছিল সময়ের বিরুদ্ধে এক কঠিন দৌড়। ছোট্ট অ্যালো বারবার পড়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার মা প্রতিবার তাকে উঠে দাঁড়াতে এবং এগিয়ে যেতে উৎসাহ দেয়। পথে তারা এক প্রচণ্ড স্রোতের বরফ শীতল নদীর মুখোমুখি হয়। মায়ের জন্য নদী পার হওয়া সহজ ছিল, কিন্তু সাপকের জন্য এটি ছিল প্রায় অসম্ভব। মা নদীর ওপারে দাঁড়িয়ে নীরবে তার দিকে তাকিয়ে থাকে। তার আশাবাদী দৃষ্টি অ্যালোকে সাহস যোগায়। সে ঠান্ডা পানিতে পা রাখে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে সাঁতার কেটে অপর পারে পৌঁছে যায়। সেটি ছিল তার জীবনের প্রথম বড় বিজয়। 5 দিন এবং 5 রাত্রির অবিরাম যাত্রার পর মা এবং সন্তান অবশেষে নিজেদের পালের কাছে ফিরে আসে। প্রকৃত ভালোবাসা সবসময় আগলে রাখা নয়, কখনো কখনো সে শক্তিশালী হওয়ার জন্য ধাক্কাও দেয়। আর যখন বিপদ সামনে এসে দাঁড়ায় তখন সেই ভালোবাসাই নিজের জীবনকে তুচ্ছ করে ঢাল হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।